সংগঠন আমার মাইক লাইনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ভালো আছি আপনাদের দোয়াতে এবং লাখো কোটি শুকরিয়া। আজকে চট্টগ্রাম এই মঞ্চের মধ্যে আমার দুইবার আসা হলো, সেই জন্য আল্লাহ পাকের দরবারের মধ্যে লাখো কোটি শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। না বললে হয় না। আমরা আজকে এখানে অনেক মানুষ আছি না? আমাদের পতঙ্গা সি বিচের নাম কে শুনছেন? দূর দূরান্তের লোক ওইখানে যায় কেন? যাবার চেষ্টা করবেন। পতঙ্গা সি বিচ এমন একটা জিনিস, এত একটা সুন্দর জায়গা। পতঙ্গা এয়ারপোর্ট, পতঙ্গা সি বিচ সব ইন্ডাস্ট্রিয়াল ওইখানে না, দার্শনিক জায়গা। জি, লাখো লাখো মানুষ এখানে বিচের মধ্যে বসে গল্প করতেছে, কেউ ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে। বিভিন্ন কারণ ওইখানে লোক আসে না? আমরা আজকে ডিএকশনে আসার কারণ কি? আমাদের আসার কারণটা কি সবাই বলেন? কেন আসছি আমরা এখানে? আমাদের মতো হাজার মানুষ আজকে ওইখানে বিচের মধ্যে আসে না? আসে না? বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফিরির মধ্যে আসে না? ডিএকশন হচ্ছে একটা নিয়ামত কোম্পানি। ডিএকশন এমন একটা জিনিস, হৃদয় থেকে যদি ডিএকশনকে ভালোবাসো তাহলে সফল হবেন। যদি ডিএকশনে আইলাম গেলাম অথবা চুটকি দিয়ে যাই ব্যাংক খাইলাম, ওটাকে হবে না। যদি ডিএকশন রিয়েল যদি আপনার ব্যবসা করতে চান, ফার্স্ট অফ অল ডিএকশনের প্রোডাক্টগুলো ইউজ করবেন, একদম হৃদয় থেকে ইউজ করবেন। আমি যে শেখ ওসমান, আমি দুবাই থেকে এই বিজনেসটা শুরু করলাম। ফার্স্ট অফ অল আমি ডিএকশনে কেন যুক্ত হলাম? আমার খুব অসুস্থ ছিলাম, আমি হাই অসুস্থ মানে ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, যতগুলো আছে বিভিন্ন রোগ সব আমার কাছে ছিল। একটা কারণ ছিল আমি সব কিছু হারিয়ে ফেলছি। আমি যেগুলো বানাইছি জীবনের লাইফের মধ্যে দুবাই থেকে, আল্লাহ পাক, আমি দুবাইয়ের জন্য বেশি দোয়া করি। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, শেখ মোহাম্মদ রাশেদ আল মাকতুম, শেখ হামদান, আবদুল্লাহ দালমুখ পরিবার, তাদের জন্য এবং দুবাইয়ের এই যে লোকেদের জন্য, লোকালের জন্য আমি বেশি দোয়া করি। কেন সবসময় আমি ওই দেশের মধ্যে খানা খাইতেছি, আমার পরিবার খাইতেছে, লাখো লাখো কোটি লোক ওইখানে কাজ করতেছে। আমরা 230 কান্ট্রির লোক আছে দুবাইয়ের মধ্যে। কয়টা কান্ট্রি? দুবাইকে বলে মিনি ওয়ার্ল্ড। কি বলে? মিনি ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে একটা দেশ হচ্ছে দুবাই, একটা দেশ হচ্ছে সিঙ্গাপুর, একটা দেশ হচ্ছে মালয়েশিয়া, আর একটা দেশ হচ্ছে ইউএসএ, ঠিক আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে। এগুলো পৃথিবীর মধ্যে একটা আইকন কান্ট্রি, মডেল কান্ট্রি এগুলা। আমি ওইখান থেকে শারজাহ থেকে আমি শুরু করছি। এই যে মামুন শওকত, যারা সবাই চিনেন, আমাদের সাজ্জাদ হোসেন, আল্লাহ পাক মারা গেছে, আমাদের খুব খুব বন্ধু। এই যে মামুন শওকত, যতগুলো আমরা লিডার ওখানে শারজাহ থেকে আমরা তৈরি হয়েছি। আমি অসুস্থর কারণে এই ডিএকশনে জড়িত হলাম। আমি কন্টিনিউ 3টা বছর আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। আমি বিজনেস কিছু জানি না, কি বিজনেস এগুলো আমি জানতাম না, সব প্রোডাক্ট ইউজ করতাম। আল্লাহ পাক, আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি দেশের মধ্যে আসার পরে যখন আবার টেস্ট করলাম, আমার ডায়াবেটিস আল্লাহ দিনে কন্ট্রোল মধ্যে এসে গেছে। ডায়াবেটিস যাদের হয় এবং হাই প্রেশার, লো প্রেশার, আপনার শরীর তখন আপনি বুঝতে পারবেন আপনার শরীর কতটুকু আপনার চলতেছে, কতটুকু কাজ করতেছে, আপনার সবাই বুঝবেন। ডায়াবেটিস, হাই প্রেশার যখন হয় মানুষের হাত পাও এরকম করে, ঠিক না? হাই প্রেশার এমন একটা জিনিস আল্লাহ পাক। লো প্রেশার আসলে আরেক সমস্যা, ডায়াবেটিস বাড়ি গেলে আরেক সমস্যা। আমি লাখো কোটি শুকরিয়া করতেছি ডাক্তার জন্য। উনি এই যে প্রোডাক্টগুলো আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিছে, এগুলো আমি জীবনে ওনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি আজ আই থিঙ্ক 15 ইয়ার্স, 15 বছর আমি কোনো মেডিসিন খাই না। এখন কি খাই না? 15 বছর ধরে আমি কোনো মেডিসিন খাই না, সারা ডিএকশনের প্রোডাক্টগুলো আমি খাই। আমি এই আমার যে আপলাইন, আল্লাহ পাক ওনাকে ফুল করে শুকরিয়া দোয়া করি ওনার জন্য। আবু তৈব তালুকদারের নাম সামনে এখানে শুনছেন? আবু তৈব তালুকদার, উনি আমাদের আপলাইন। উনি আমাকে এই হেল্প করার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমি কোনোদিন কথা বলি না। আমাদের জব গভর্নমেন্ট জব, আমরা গভর্নমেন্টের সাথে থাকি। দুবাই শেখ হামদানের নাম শুনছেন? শেখ হামদান কফি ইউজ করে, ওই কফিটা আমাদের ডিএকশনের কফি। জাবিল হচ্ছে ওই প্যালেসের নাম, রয়্যাল ফ্যামিলির প্যালেসের নাম হচ্ছে আল জাবিল প্যালেস। আমাদের কফির নাম হচ্ছে আল জাবিল কফি।
আমাদের শেখ হামদান হচ্ছে একজন ওয়ার্ল্ডের একজন ব্র্যান্ড, একজন সুপারস্টার। এমন আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রায়, বাতারি কি বাগারা বাগারা আছে না, এগুলো থেকে একজন উনি সুপারস্টার। ইয়ং জেনারেশন মধ্যে শেখ হামদান বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম, উনি একজন ওয়ার্ল্ডের একজন সুপারস্টার, ইয়ং জেনারেশন। উনি এখন কিং হবে। আলাদিন ওখানে এখন ফ্রেন্সিস এনি, ইনশাল্লাহ আলাদিন ওনার বাপের পরে উনি কিং হবে। তো ওই ব্র্যান্ডটা ইউজ করতেছে কেন? যদি জিএক্সএনের প্রোডাক্ট কথা বলে, কি বলে? কথা বলে। এটার মধ্যে পাওয়া এই কারণটা হচ্ছে আল্লাহ পাক সবাই আমাকে দেখতে, এটা কারণ হচ্ছে আমি এই কফিগুলো ওনার মাকে প্রমোট করছি, শেখের মাকে। শেখের মা এই যে ইউজ করার পরে শেখকে বললো এই প্রোডাক্টগুলো খুব ভালো। এই প্রোডাক্ট বলার কারণে আজকে আমাদের বিশাল একটা ফ্যাক্টরি ডুবের মধ্যে, কত বড় ফ্যাক্টরি, বিশাল একটা ফ্যাক্টরি গিফট করছে। কি করছে? গিফট আমাদের জন্য। ভাই জিএক্সের একটা রয়্যাল একটা ফ্যাক্টরি, রয়্যাল একটা সিস্টেম। আপনারা সবাই কাজ করেন। এই যে আমরা আছি এখানে আজকে বেকার যারাগুলো ইয়ং জেনারেশনগুলো, ইয়ং আমি দেখতেছি সব ঘরের মধ্যে ছেলেরা বেকার। আই থিঙ্ক আমি গুগলের মধ্যে চেক করে দেখলাম 2 কোটির উপরে মোর দেন ইয়ং জেনারেশন, কোনো জব নেই, কোনো কিছু নাই, কোনো কাজ কাম নাই। বাপে খামায়, ছেলেরা খায়, বাপে কামায়, ভাইয়ে খায়, এগুলো চলতেছে। আর এখানে যে কিগুলো চলতেছে, ও আল্লাহ আল্লাহ, আমি তো দেখতে আমার এমন মেজাজ খারাপ হয়ে যায়। আমার তো তখন এমন খারাপ লাগে, ফেসবুক যখন দেখে ছেলেরা, ইয়ং ভাই বোনেরা, আমার তখন আমার মনে বলে আমি এগুলো কি বলবো, মানে হাজার হাজার ছেলেরা এখন খারাপ। হ্যাঁ ঠিক না? এই জিএক্সএন যদি একবার শিখে, আল্লাহ এটা একটা মহাসাগর, মহাদুনিয়া, একটা মহাদুনিয়া দেখেন। তাহলে আজকে আমি এইখানে আসি আপনাদের সামনে কথা বলছি কিসের কারণে? ডিএক্সএনের কারণে। আমি ফার্স্ট অফ অল এই যে কফিগুলো আমার শেখ ইউজ করলো, ইউজ করার পরে শেখ আমাকে বলছে আল্লাহ ওনাদের কুরকুরে হাত দান করো, আমাকে বলছে এই কফিগুলো প্রমোট করো তুমি। আমি বললো স্যার কেমনে প্রমোট করবো? বলো মজলিসের মধ্যে তুমি থাকো না? আমরা হ্যাঁ থাকি। সবাইকে বলো এই কফিটা আমার দেখে দুবাই রয়্যালে যদি তাদের পয়সা কোনো অভাব আছে? জি না। তাদের একজন মিলিয়ন একজন পুরো ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা কান্ট্রি, হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে যায় কাজ করার জন্য। উনি যদি আমাকে বলে কফিটা ইউজ সবাইকে বলো, এর থেকে আমরা ভাগ্যবান কি? হ্যাঁ, এর থেকে আর ভাগ্যবান আমরা কি হতে পারি বলেন ভাই? তো এই যে আমি প্রমোট করলাম 6 মাস, কয় মাস? 6 মাস। 6 মাস আমি কোথায় যে আমাদের সাথে সব পুলিশ, সিআইডি, বড় বড় সব সিস্টেম আমাদের ডুবের মধ্যে। তাহলে আমি তাদেরকে প্রমোট করলাম প্যালেসের মধ্যে। এরা কফিগুলোর জন্য ভাগ হয়ে গেছে, এরা কফি ইউজ করলো। 6 মাস বাদ আমি ইউরোপের জন্য কোয়ালিফাই করলাম। এমনি এটা ইউজ করলো না কফি। আমাকে সবাই কল করে, শেখ ওসমান এই কফিগুলো কোথায় পাওয়া যায়? আমি তাদেরকে এগুলো কফি সম্বন্ধে মেসেজ দিতাম। শারজা পাওয়া যায়, দুবাই পাওয়া যায়, আজমান পাওয়া যায়।